সকালবেলা আমি বিছনার থেকে নামলাম, ফ্রেশ হতে যাব, আর ম্যাগির অবস্থা দেখো। আমার কাঁথা চাপাচুপি দিয়ে ও শুয়ে আছে, দেখেছো অবস্থা। চলো, আমি ফ্রেশ হয়ে গেছি, এবারে চটপট বিছনাটা আগে করে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে, জানো তো। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আর ম্যাগিও আছি ঠিকঠাক। চলে যাচ্ছে আমাদের দুজনকার দিন। আর আজকে হচ্ছে সানডে, আর এখন 7টা বাজতে প্রায় 12 মতো, বুঝেছো তো, 10-12 এরকম, অনেকটাই দেরি হয়ে গেছে। এক শীতকালের দিনে তো আর ওঠা যাচ্ছে না, জানো তো। তো এখন সকালবেলা তোমাদের ম্যাগিকে দেখিয়েছি, সে মহিলা ভোর 5টার নাগাদ উঠেছে, উঠে আমার চাপার তলায় শুয়েছিল। তো তা যাই হোক, ও নেবে তো চলে গেছে, বিছনাটাও করে নিয়েছি। তবে এখন বারান্দায় যাচ্ছি না, জানো তো, বারান্দাটায় খুব ঠান্ডা। আর ফট করে যদি ঠান্ডা লেগে যায়, একা একা থাকি তো বড্ড ভয় করে। তাই জন্যে আর এখন বারান্দায় যাচ্ছি না, তবে অবশ্যই পরে যাব। কাপড় জামাও তো শুকোতে দিতে হবে। এখন চলে যাচ্ছি সোজা রান্নাঘরে, বাইরের সব খুলে টুলে দিয়েছি। এই যে টাওয়েল নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে, চাটা করি, দেরি এমনিতেই হয়ে গেছে। এই যে মহিলা চলে এসছে, এই ভেবে যে আমি বোধহয় বারান্দার দরজা খুলছি। এ দেখ, বারান্দার দরজা খুলবো না বাবু, এখন খুব ঠান্ডা। না না, হ্যাঁ, এখন ওয়েট করে লাভ নেই, এখন ওই ভেতর থেকেই দেখে নাও। এই যে রোদ্দুর তো উঠেইছে, কিন্তু কি বলো তো, বেশ ঠান্ডা, মানে ফট করে ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকেই। দরকার নেই, একে দেখো, এ ভাবছি আমি বারান্দার দরজা খুলবো, এখন এখানে এসে বসলো। কি জ্বালা বলো। বাবু, এখন আমি খুলবো না, পরে খুলবো। তুমি ঘুরে টুরে এসে তারপরে যাবে, তখন একটু বেলা হয়ে যাবে। তখন একটু বেলা হয়ে যায় তো, তাই জন্যে। আমার চুলের খুব অবস্থা খারাপ, স্পা করতে হবে। কি যে কিছুই হচ্ছে না, জানো তো। আজকে মিক্সিটা আসবে, তো সেইটা একটা মানে ব্যাপার তো আছেই। দেখি আবার কীরকম সেটা, দেখে শুনেই তো অর্ডার দিলাম, এবং আমি একাও দেখিনি, গুড্ডিও দেখেছে, দুজনেই এটা মানে চয়েস করেছি। তো দেখা যাক কীরকম কি হয় না হয়। চলো, আমি এবার রান্নাঘরে ঢুকি, পরে আবার আসছি। চটপট চা ফাগুলো করে নিই। কালকে ভেবেছিলাম সেই চচ্চড়ির জন্য সব কেটে কুটে রাখবো, তোমাদের বলেও ছিলাম, কিচ্ছু হয়নি জানো। সন্ধেবেলা মনে হলো দূর, আজকে আর করবো না, কাল সকালবেলা দেখা যাবে। যে কারণে আর কিছু হয়নি। দেখা যাক কত দূর কি করি না করি। চলো, পরে আসছি। এগুলো সব এখন থেকে ভিজিয়ে না রাখলে না, পরে আর রান্না করা যায় না। খুলতেই পারছি না, দেখেছো কি অবস্থা। এই যে এনাকে রেডি করে দিলাম, এখন অপেক্ষা করছি। এই যে মানে দরজার বাইরে ওর নজর। 7টা বেজে 5, আমি বসলাম চা খেতে, এক্ষুনি এসে যাবে বাপি।
ম্যাগি চলে গেল, আর আমি এই চা শেষ করছি, তারপরে আবার কাজে লেগে পড়বো। আজকাল শীতকাল তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। চলো একটু কাজ টাজ করি, আবার হাঁটাহাঁটি আছে, পরে আসছি। এতক্ষণ পরে এসছি বারান্দায়, মোটামুটি সব সেরে ম্যাগির আসার টাইমও হয়ে গেছে। আজকে হাওয়া নেই, একটু বরং গরম গরমও আছে জানো তো, আকাশ কিন্তু পরিষ্কার। আজকেও রাস্তাঘাট পুরো খালি, রবিবারের বাজার। আমাদের নিচটা না, গার্ডেনটা পুরো পরিষ্কার করেছে, এই দেখো, এই দেখো, আমাদের নিচটা পুরো ক্লিন করেছে। কিছু গার্ডেনিং করবে বোধহয়, শীতকালে এসব করে জানো তো। বাইরে দাঁড়ালে রোদের তাপে বেশ ভালো লাগে, কিন্তু দাঁড়িয়ে থাকার তো আর উপায় নেই, এক্ষুনি ম্যাগি আসবে। এখন মনে হচ্ছে সবজিগুলো কালকে রাত্রিরে যদি একটু কেটে রাখতাম, কাজটা একটু এগিয়ে থাকতো, সে তো করিনি। যাই হোক, চলো একটু দাঁড়িয়ে থাকি, এক্ষুনি এসে যাবে, দাঁড়ানোর উপায় নেই, টাইম ওভার হয়ে গেছে। আজকে যুগল আসবে, বা সব বাথরুমের ওই যে সব বাথটার করে রেখে দিয়েছি। কালকে ওকে কল করেছিলাম, ওর পক্সটক্স হয়নি, ওর এমনিই খুব জ্বর হয়েছিল। তো বললো আমি অনেক দিন হলো জয়েন করে নিয়েছি এখানে কাজেতে, তাহলে আজকে রবিবার আসবে তো, বললো হ্যাঁ। যাক, আমি ভাবলাম যে ওরও এরকম হলো নাকি, এখন তো মানে জ্বর হয়েছে শুনলেই ভয় করে বাবা। তো বললো না, ওর কিছু হয়নি, এমনি জ্বর হয়েছিল, শরীর খারাপ, ঠান্ডা লেগেছিল। যাই হোক, দেখি এখন ওয়েট করি আমার মহিলা আসুক, তারপরে আবার একটু রেস্ট নেবো, তারপরে সেকেন্ড ইনিংস আরম্ভ করবো আর কি। এই যে আমার মেয়ে এসে গেছে, জামা টামা চেঞ্জও হয়ে গেছে, হাত পা ধোয়া হয়ে গেছে, এখন ইনি জল খাচ্ছেন। বড় বলে কিন্তু জল ভর্তি, সেখান থেকে খাবে না, এইখান থেকে খাবে, সেম জল। কি বলবো বলো। এই যে বাইরের জামা ছাড়িয়ে দিয়েছি, এখন ঘরের ফ্রেশ জামা, এটা আবার কালকে পরে বেরোবে, তারপর ছাড়িয়ে দেবো। আর সেই ফাঁকে আমিও একটু বসলাম, একটু বসি, তারপরে আবার যাব রান্নাঘরে। উফ, আজকে একটু এক্সট্রা ঘুরে এসেছে জানো, কাপড় জামাও আমার শুকুর দেওয়া হয়ে গেছে। আর দেবু এসে দিয়ে গেল, বললো রোদ্দুরে একটু ঘুরছিল, হ্যাঁ ভালোই করেছে, বাড়িতেই তো থাকে, আর বাড়িতে তো একটু রোদও আসে না। যাই হোক, একটু বসি এবার, চলো পরে আসছি। 8:30 বাজে, এবারে আমি এন্ট্রি নিচ্ছি রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি এন্ট্রি নিচ্ছি, ওই চচ্চড়ির সব কাটাকাটি করতে হবে তো, বহুত টাইম লাগে। তো চলো, বাচ্চুদা আজকে শিম দিয়ে গেছে, আর কি সেই সজনে ডাঁটা আজকেও পাননি, শিম শশা, আর একটা কি দিয়েছে, ও বেগুন একটা, এই যে একখানা বেগুন, আর এই শিম, আর এই শশা, বাস। চলো একটু গুছোই, ম্যাগির মাংস টাংস বসাই, ভাত বসাই, তারপরে সবজি সাবজাগুলো কাটি, ওটাই বেশি টাইম লাগে, তারপরে আবার আসছি। 9:15 বেজে গেল, যুগল এসে গেছে, আমারও কাটাকাটি সব হয়ে গেছে, কিছু করিনি তা নয়, কিন্তু এই দেখো মাংস বসিয়ে দিয়েছি ম্যাগির, আমার ভাতটা হয়ে গেছে। চলো ঢাকাটা দিয়ে দিই, ঢাকা দিতে ভুলে গেছি, ঢাকা দিয়ে দিলাম। আর কাটাকাটিগুলো হয়ে গেছে, এবার জাস্ট রান্নাটা চাপাবো। চচ্চড়ি করছি, কিন্তু খুব বেশি করছি না জানো তো, যাতে আজকে আর কালকের মধ্যেই মিটে যায়। তো চচ্চড়ি করছি মাছের মাথা আর তেল দিয়ে, আর একটু মাছের ঝাল করব। ম্যাগি খুব এক্সাইটেড, যুগল এসছে, মানে 1 সপ্তাহ পরে ওকে দেখছে তো, খুব এক্সাইটেড। হ্যাঁ, কি হয়েছে, যাও, সব দিকে সামলাচ্ছে। খুব বড় পিস নিইনি, আর ভেঙে আনেননি জানো তো, 3টে মাত্র পিস করে এনেছেন, সে বিরাট বিরাট, ওই জন্য এইটাই মনে হলো কম্পারেটিভলি একটু ছোট, এটাই নিয়েছি। আর এই একটু তেলও নিয়েছি, তেল অনেকটা এনেছি, অনেকটা। আর এই যে সবজি কেটে রেখেছি, খুব বেশি নয়,
আর এটা হচ্ছে মাছের ঝাল হবে। এই এই যা কেটেছি না, রান্না করলে তো খানিকটা কমেই যাবে, আর কালকের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে ফিউচারটা বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আগে একটু ওই মাথাটা ভেজে নিই। এই চচ্চড়ি আগে অনেকবার তোমাদের দেখিয়েছি, তাই জন্য আজকে আর ডিটেলে শেয়ার করছি না। শাকটা আর পড়লো না, বাকি সব সবজি দিয়েছি, শাকের আর দরকার নেই। মাছের মাথা তেল সব দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। খুব বেশি এক কাঁড়ি জল দেবো না, মারতে বড্ড টাইম লাগে। বাস এইটা ভাবছি ওই দিকে ট্রান্সফার করে এখানে মাছের জালটা চাপিয়ে দেবো, না হলে না সময় নষ্ট। যেমন বলা তেমন কাজ। এই দেখো এখানে ট্রান্সফার করে দিলাম এটা, আর এখানে মাছের ঝালটা চাপাবো। এদিকে মাছের ঝালটাও চাপিয়ে দিলাম। যুগল চলে গেল কাজ করে। কালকে ওকে বলেছি একটু এই পাখাগুলো পরিষ্কার করে দেবে, জানো তো পাখাগুলো এত নোংরা হয়েছে, চালানো হয় না তাতেও নোংরা হয়ে গেছে। তো কালকে বললো সিঁড়ি নিয়ে আসবে, এসে পাখাগুলো পরিষ্কার করে দেবে। আর এই দুদিকে দুটো এখন চলছে। এবারে ম্যাগি মাংসটাকে বন্ধ করে দেবো, দিয়ে আর এই দুটোই চলুক, বন্ধই করে দিলাম। ব্রেকফাস্ট যে কখন খাবো জানি না, জানো 9:40 বাজে। এই বিস্কুট খাচ্ছে এখন, দেখো ভাতও খাওয়া হয়ে গেছে, চাল খাওয়া হয়ে গেছে, এবার বিস্কুট খাচ্ছে। যাকে এই দুটোতে বুদ্ধি করে বসিয়ে দিলাম, তাই জন্য বলো তাড়াতাড়ি একটু অন্তত এগোবে, না হলে কখন চচ্চড়ি হবে তারপর মাছের ঝাল বসাবো, চলে না। যাই হোক, দেখি ওই ব্রেকফাস্টের ব্যবস্থাটা করি। ওদিকে আমার বড় মেয়ের সঙ্গে মেসেজিংও চলছে, সব দিকেই আছি, মানে ওই বলি না মাল্টিটাস্কিং করি আমি, সেটাও হচ্ছে। ওর তো ছুটি শনিবার রাত্রি, তাই জন্য এখন একটু মানে গল্প টল্প হচ্ছে আর কি। ব্রেকফাস্টের ব্যবস্থা করছি, এখানে ওটস চাপিয়ে দিয়েছি, আর চচ্চড়িটা একবার দেখি কি অবস্থা। টাইম লাগবে। মুড়োটাকে ভাঙি আগে, তার জন্য আমাকে ক্যামেরা অফ করতে হবে, না ধরলে পারবো না। ওই গ্যাস থেকে আবার এই দিকে নিয়ে এলাম, এই দিকটা আমার সুবিধে হয় জানো তো, মানে এই দিকেই রান্নাটা করি তো, ওই দিকে আমার এই ভাতটা দুধ এইসব হয়, এইখানে নাড়ানাড়ি করতেও আমার সুবিধে লাগে। মুড়োটাকে ভেঙেছি, পুরোটা পারিনি, এই যে এই পোর্শনটা আছে বেশিটাই ভেঙে দিয়েছি। এখনো সবজি পুরো সেদ্ধ হয়নি, মানে মূলোটা একটু শক্ত আছে আর রাঙালুটা শক্ত আছে। এই দেখো মূলোটা শক্ত, মূলো আর রাঙালু শক্ত, আর তাছাড়া মোটামুটি বেগুন কুমড়ো আলু সবই তো হয়ে গেছে। এগুলো তো পাতলা, মানে নরম আর কি, এই মূলোটাই একটু শক্ত লাগছে, আর একটু হোক। গ্যাসটাকে কমিয়ে রাখি। একটা ইচ্ছে ছিল কিন্তু ভয়েতে না, মানে প্রথম দিন যখন বাচ্চুদা আনেনি তাই জন্য ভয়েতে আর বন্ধ করে দিয়েছি। আমি কালকে বারণ করে দিয়েছি আপনি আর এই শাক আনবেন না। বলে কেন, আপনি তো খেতে চেয়েছিলেন। এলাম না না দরকার নেই বাবা, একবারে যখন আনেননি তার মানে মানে
লোকনাথ বাবা চায় না হয়তো, তাই জন্যে আর আনতে হবে না। প্রথম দিন ফেল করেছেন যখন, ব্যাস ছেড়ে দিন। যাই হোক, চলো এবার আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করে ব্রেকফাস্ট নিয়ে চলে যাই, আর এটা হোক আগে। এই দেখো আমার চচ্চড়ির ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে এটা ঢাকা দিয়ে আমি চলে যাব ব্রেকফাস্ট খেতে। মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে দেখলাম, আর এবারে ঢাকা দিয়ে রাখবো, তাতেই আবার ভাপেতে আরো খানিকটা হয়ে যাবে। চলো গ্যাস বন্ধ করে এই যে ঢাকা দিয়ে রাখলাম, আলো নিভিয়ে দিলাম, আর এখানে আমার ব্রেকফাস্ট রেডি। এই যে, আর আপেল, আজকে ওটস অনেক দিন পরে। আমার ছোট মেয়ে কোথায় আছে কে জানে, যুগল চলে যাবার পর ওই তো সোফায় উঠে বসে আছে আমার মেয়ে। যা, এটাই তো চাই, ঠান্ডায় মাটিতে বসে কি লাভ। গুড গার্ল মামাম, গুড গার্ল। এতক্ষণে বসলাম, ম্যাগির খাবারটাও নিয়ে এসে রেখেছি। এই যে, এই দেখো, যাতে ঠান্ডা হয়, না হলে এমনি তো দেরি হয়ে গেছে, তারপর ঠান্ডা করতে আরও দেরি হয়ে যাবে। আর মহিলাকে দেখছি তাই আজকাল কদিন, মানে তাড়াতাড়ি খেতে দিলেই না ও তাড়াতাড়ি খেয়ে নেয়, দেরি করলেই ও বড্ড সমস্যা করে। তো চলো আমি এবার একটু নিশ্চিন্তে ব্রেকফাস্টটা খাই, পরে আসছি আবার। পুরো ফ্রেশ এখন, বাট কটা বাজে জানো? 11:30। এত দেরি হলো বুঝতেই পারছো। ম্যাগিকে পুরো খাইয়ে তারপরে আমি গেছি চান করতে। উফ, হেয়ার ওয়াশ করেছি, পুরো ফ্রেশ একদম, ভালো লাগছে চান টান করে। সকাল থেকে একরকম থাকি আর এখন আর এক রকম। অন্যদিন চান করে উঠে স্লিভলেস পরি, বাট আজকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্য হাফাতাই পরলাম। যদিও এইটুকুতে বিশাল একটা কিছু তফাৎ পড়বে না, যাই হোক। তাও এই যে বারান্দার দরজাটাও খুলেছি, ভালো লাগছে বেশ। একটু যদি রোদ আসতো না তাহলে একদম মানে জমে যেত। একজন দেখছি লিখেছো ইউএস এর গল্প করতে, আমেরিকার গল্প। আমেরিকার গল্প কি করব বলো, এমনি যদি শুনতে চাও দেশের কথা, মোটামুটি আমার বেশিরভাগ স্টেট ঘোরা হয়ে গেছে। ইউএস এর প্রায় 80% আমার ঘোরা। আর মানে ম্যাসাচুসেটস থেকে আরম্ভ করে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওদিকে অ্যারিজোনা, লাস ভেগাস, মেরিল্যান্ড, ওয়াশিংটন, কানেকটিকাট, রোড আইল্যান্ড, এলএ, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, তারপরে ডেথ ভ্যালি, ইউসোমিটি, তারপরে অনেক অনেক, এখন আর মানে নাম মনে পড়ছে না, বাট অ্যাটলান্টা, অনেক ঘোরা আছে, ফ্লোরিডা। তো এতর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে ফ্লোরিডা আর নিউ ইয়র্ক, এই দুটো আমার সব থেকে ভালো লেগেছে। আর ওখানকার সঙ্গে এখানকার তুলনা তো করা যায় না, কেননা সত্যি অনেক অনেক তফাৎ। মেনলি ওখান থেকে একবার ঘুরে এলে না, মানে এখানের প্রচুর প্রচুর জিনিস ভীষণ চোখে লাগে। আর একদিন বসবো পুরো গুছিয়ে তোমাদের সেইগুলো বলবো যে কি কি জিনিস ভীষণ চোখে লাগে। এখানকার মানুষ যারা এখানে আছে, কোনোদিন বাইরে যায়নি, তাদের জন্য হয়তো এগুলো ঠিক আছে, মানে হ্যাঁ এরমই হয়, কিন্তু আসলে এরকম নয়, জানো তো। মানে অন্যান্য দেশে গেলে, মানে আমি ইভেন সিঙ্গাপুর গেছি বা ব্যাংকক গেছি, লন্ডনের অনেকটা পথ ভেতরে গেছি, আমস্টারডাম গেছি, কিন্তু বাইরে মানে মেনলি ইউরোপ বা ইউএসএ এইগুলো গেলেও, তাও এশিয়ান কান্ট্রিতেও তোমার সিঙ্গাপুর বলো বা থাইল্যান্ড বলো, যাই হোক, মানে অনেক তফাৎ, জানো তো, অনেক তফাৎ। এবং এটা বেশ বোঝা যায় যে কেন ওরা অনেকটা এগিয়ে আছে আমাদের থেকে, আমরা কেন পেছনে পড়ে আছি, সেটা না খুব চোখে লাগে। আর এই যে এক মানে কোনো কাজের লোক বা হেল্পিং হ্যান্ড যেটাকে এখন বলা হয় ইংলিশে, আগে তো মানে কাজের লোকই বলা হতো, এখন সেটাকে হেল্পিং হ্যান্ড বলা হয়। তো এই যে হেল্পিং হ্যান্ড ছাড়া
নিজের কাজ নিজে সব কিছু করে নেওয়ার যে অভ্যেসটা, এটা কিন্তু আমার ওখান থেকেই হয়েছে, জানো তো। এবং আমার মনে হয় এটা খুব ভালো অভ্যেস, খুব ভালো অভ্যেস। কেননা দেখো, নিজের সংসার, নিজের কাজ, নিজের জিনিস আর একজন এসে আমাকে করে দেবে, তাহলে তো আমার মনে হয় সেই কাজটা না থাকাই ভালো। মানে আই এম নট কেপেবল অফ ডুইং দিস, তাই তো, তার জন্যই তো আর একজন এসে করে দিচ্ছে। কেন সে করে দেবে? আমার নিজের সংসারের কাজ, আমার নিজের বাসন মাজা, আমার নিজের কাপড় কাচা, এগুলো আর একজন মানুষ এসে কেন করে দেবে? হ্যাঁ, তোমরা এটা বলতে পারো যে ওদেরও তো একটা উপার্জনের পথ, আমরা যদি রাখি ওদেরকে, ওরাও গরিব মানুষ, ওদেরও কিছু টাকা পয়সা হয়, কিন্তু তার জন্যে অনেক অনেক পথ আছে, জানো তো। মানুষ মানে আমাদের বাড়িতে এসে আমাদের এঁটো কাটা বাসন মেজে বা আমাদের ছাড়া কাপড় জামা কেচে তাদের রোজগার করার কিন্তু দরকার নেই। অনেক পথ আছে, গভর্নমেন্টের সেই দিকে নজর দেওয়া উচিত। এবং মানে উপার্জনের প্রচুর পথ আছে, এটুকু আমি বলবো। যাই হোক, তো এইগুলো মানে এই যে সব চিন্তাধারার অনেকটা মানে বদল হয় তুমি যদি ওখানে থেকে আসো। বাইরের দেশে যদি একবার থেকে আসো না, দেখবে তোমার চিন্তাধারাটা পাল্টে যাবে। হয়তো এখন আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমাদের অনেকের সঙ্গে হয়তো ম্যাচ করছে না, যারা কখনো বাইরে যাওনি, এখানেই মানে থাকছো, এখানেই জন্মে এখানেই বড় হচ্ছ, তাদের হয়তো আমার কথাগুলো অনেকটাই মনে হচ্ছে যে বেকার কথা বলছে বা ফালতু কথা বলছে বা বড় বড় কথা বলছে, এসবগুলো হয়তো মনে হচ্ছে। কিন্তু বিলিভ মি, একবার ওইখানে গিয়ে থাকলে, ওখানকার লাইফস্টাইল দেখলে না, এই কথাগুলোই আসে এবং অনেক পরিবর্তন হয় নিজের ভেতরে, অনেক চিন্তাধারার মধ্যে অনেক পরিবর্তন হয়। ইভেন আমি বলবো তোমাদের মানে তো দোষ দেবই না, এটা আমি বলতে পারি যে ইভেন আমার সঙ্গে আমার মায়ের চিন্তাধারার আকাশ পাতাল তফাৎ ছিল। যেই মানে তফাৎটা আমার আমার ছেলে মেয়ের সঙ্গে কিন্তু নয়। মানে আমার মানে গুড্ডির চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারার কিন্তু অতটা ফারাক নেই, কেননা আমিও ওই দেশে থেকে এসেছি এবং ও ওই দেশে গেছে, যে কারণে অনেকটাই মিল পাওয়া যাবে, যেটা আমার সঙ্গে আমার মায়েরই ছিল না, মায়েরই ছিল না। অনেক কিছুই আমি তাকে বুঝিয়ে উঠতে পারতাম না, যেটা আমার চোখে মনে হতো যে এটা ঠিক না। কিন্তু মাকেও দোষ দেওয়া যায় না, মাও কোনোদিন বাইরের দেশটা দেখেনি, বাইরের জগৎ দেখেনি, সব সময় এখানকার লাইফস্টাইলেই চলে এসেছে। তাই জন্য মার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে আমি বেকার কথা বলছি, মা যেটা বলছে সেটাই ঠিক। এবং সেটা তোমাদেরও মনে হয় অনেকের সঙ্গেই আমার এটা মতবিরোধ হবে, যারা কখনো যাওনি বা যাওয়ার সুযোগ হয়নি। যাওনি মানে তো এমন না যে যাওয়ার মানে সুযোগ হলে তোমরা যাবে না, সেটা না। আমি বলছি মানে ওটা একটা কমপ্লিট আলাদা মানে বিশ্ব বলতে পারো। এবং সত্যি ওখানে ঘুরলে, ওখানে দেখলে, ওখানে থাকলে, আমি এটা বলবো যে ধরো চট করে গেলে 2-3 সপ্তাহ ঘুরে চলে এলে, তাতে যতটা না তোমাদের মধ্যে চেঞ্জ হবে, তার থেকে অনেক বেশি চেঞ্জ হবে যদি বেশ কয়েক বছর কেউ ওখানে থাকে। এবং আমি 94 থেকে 2005 অবধি ওখানে ছিলাম, যাওয়া আসা করেছি। যাই হোক, মানে ওখানেই ব্যাপারটা ছিল। তার জন্যে আমার মধ্যে যে চেঞ্জটা আছে, আমার চিন্তাধারার মধ্যে যে চেঞ্জটা আছে, সেটা এখানকার মানুষের সঙ্গে আমার ম্যাচ করে না, এখনও মানে ম্যাচ করে না। আমি তো 2006 থেকে টিল নাও আমি এখনও যাইনি ওখানে আর, কিন্তু ওই যে মানে চিন্তাধারাগুলো আমার ব্রেনেতে ঢুকে গেছে, আমার ভেতরে ঢুকে গেছে, সেইগুলো কিন্তু আমার আর বদল হবে না এবং সেইগুলো চেঞ্জ করতে পারবো না। হয়তো অনেকে সেটাকে নেবে না বা নিতে চায় না, সেটা আলাদা কথা, কিন্তু আমি নিয়েছি এবং আমার মনে হয়েছে ওখানটা অনেক অনেক বেটার, অনেক বেটার, অনেক দিক থেকে, অনেক দিক থেকে অনেক বেটার। তাই জন্যেই তো ওরা অনেকটা এগিয়ে আছে, তাই না? এটা তো মানতেই হবে, বলো। তবে হ্যাঁ, নিশ্চয়ই আমি মানে জায়গা বা ওখানকার নিয়ম কানুন বা ওখানকার পরিবেশ ব্যবস্থা ইত্যাদি নিয়ে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে গল্প করব, একটু একটু করে। একটা দিন শুধু বসে গল্প করলে অনেকেরই হয়তো ভালো লাগবে না, তাই একটু 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 করে আমি নিশ্চয়ই অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। শুনলে অনেক কিছু না মানে তোমাদেরও মনে হবে যে বাপরে, এরকম ব্যাপার, এরকম ব্যাপার। এখন হয়তো অনেকেই অনেক কিছু মানে টিভি বা
ইউটিউব এইসব থেকে অনেক কিছুই তোমরা জানতে পেরে গেছো, জেনে গেছো, কিন্তু কি বলো তো, ইউটিউবে দেখা, টিভিতে দেখা আর নিজে ওখানে থেকে দিন কাটানো, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু একটু ফারাক থাকেই, জানো তো। মানে দেখে যতটা মানে মনে হয় যে এটা কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি কিন্তু সেই জায়গায় ওইখানে দাঁড়িয়ে ওইখানে থেকে জিনিসটা ফিল করলে বা এক্সপিরিয়েন্স করলে তখন অন্য রকম মনে হয়। তো আজকে অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো এখন আমি যদি ইউএস এর গল্প করতে বসি তাহলে এত বড় হয়ে যাবে, অনেকেরই দেখতে সেটা ভালো লাগবে না। তো যাই হোক, আমেরিকায় কেমন ছিলাম, কীরকম কী ব্যাপার, কীরকম কী ওখানকার লাইফস্টাইল, নিশ্চয়ই আমি সেটা নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব। সেটা নিয়ে গল্প করতে তো আমার কোনো অসুবিধে নেই। তো আমার পার্সোনাল লাইফটা আলাদা, সেটা ছেড়ে দাও, বাট হ্যাঁ, আমেরিকা জিনিসটা মানে জায়গাটা, সেটা নিয়ে আমি তো কথা বলতেই পারি। তো নিশ্চয়ই সেটা আমি নিয়ে কথা বলবো, তোমাদেরকে গল্পর আকারে বলবো, তোমাদের হয়তো অনেকেরই শুনতে ভালো লাগবে। তো আমি অল্প অল্প করে প্রত্যেকটা ভিডিও একটু 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 করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো, আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। চান টান করে আমি এখন খুব ফ্রেশ। তো চলো, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।